সম্ভব? আমি গণ্যমান্য এমপি হয়ে নাকি এমন বান্দরের মতো উল্টো হয়ে ঝুলে ঝুলে বিয়ে করব? গভীর জঙ্গল, ঝিঝি পোকার ডাকে চারপাশটা কেমন ভারী হয়ে আছে। চাঁদের আলো গাছের ঘন পাতার ফাঁক গলে মাটিতে এসে পড়ছে ঠিকই, কিন্তু সেই আলোতে ভরসার চেয়েও রহস্যই বেশি। জনমানবহীন এই নির্জনতায় একটি বিশালাকার বট গাছের মোটা ডালের থেকে দড়ি দিয়ে কোনো এক বিশাল বস্তুকে ঝুলতে দেখা যাচ্ছে। না, বস্তু নয়, মানুষ। বাংলাদেশের রাজনীতির উজ্জ্বল নক্ষত্র, তরুণ এন্ড ড্যাশিং এমপি জিয়ন জাঙ্কুক এখন অদ্ভুত এক কায়দায় মাটিতে মাথা আর আকাশে পা দিয়ে বাদরের মতো ঝুলে আছেন। তার দামি সাদা পাঞ্জাবিতে ধুলোবালি লেগে একাকার, চোখের উপরে রক্ত উঠে এসেছে, মুখটা লাল হয়ে গেছে। রাগে, ক্ষোভে আর অপমানে তার শরীর কাঁপছে। জাঙ্কুক ভাবছে, এটা কার কাজ? বিরোধী দলের নেতা কায়ের কাজ না তো? নাকি সেই ড্রাগ ডিলার যাকে সে গত সপ্তাহে ধরিয়ে দিয়েছে? সে মনে মনে হিসাব মিলাচ্ছে। তাকে কিডন্যাপ করা হয়েছে শহর থেকে ফেরার পথে। তার সিকিউরিটি গার্ডদের কি হলো? কেউ কি তাকে বাঁচাতে আসবে না? ঠিক তখনই ঝোপের আড়াল থেকে একটি নারী কণ্ঠের খিলখিল হাসি শোনা গেল। সেই হাসি কোনো শত্রুর নিষ্ঠুর অট্টহাসি নয়, বরং খুব চেনা এবং ভীষণ চঞ্চল। খাট্টাস লোক, বলি এইবার কেমন লাগছে? সব হম্বিতম্বিত একদম পানি হয়ে গেল দেখছি। জাঙ্কুক চোখ পিটপিট করে তাকাতেই দেখলো তার সামনে এসে দাঁড়িয়েছে নীল শাড়ি পরা এক তরুণী, হাতে মোবাইল ফোন, মুখে দুষ্টুমিতে ভরা চওড়া হাসি। কিম তেইয়ং তে, তার চাচাতো বোন, যে মেয়েটা গত 3 বছর ধরে তার জীবন অতিষ্ঠ করে তুলেছে। তে, তুই? জাঙ্কুক বিস্ময় এবং রাগে চিৎকার করে উঠল, তোর এত বড় সাহস! আমাকে নামা এখান থেকে, এক্ষুনি নামা বলছি। তে তার সামনে গিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়ালো। নামাবো কেন? এত কষ্টে প্ল্যান করে আপনাকে গাছে তুলেছি, এখন কি এমনি এমনি নামিয়ে দেব? বলছিলাম না তোমাকে বিয়ে করেই ছাড়বো। এবার দেখি কে আটকায়। যেখানে 14 গোষ্ঠী রাজি, সেখানে এই 30 বছরের বুড়ো লোক নাকি আমাকে বিয়ে করবে না। বলি, তোমার 7 জন্মের ভাগ্য আমার মতো একটি সুন্দরী মেয়ে তোমার বউ হিসেবে পাচ্ছ। চুপ কর তের বাচ্চা! জাঙ্কুক গর্জন করে উঠল, আমি কি তোর খেলার পুতুল? আমি দেশের একজন গণ্যমান্য এমপি। এটা কিডন্যাপ, তোকে আমি জেলে পাঠাবো। তে হো হো করে হেসে উঠল, জেলে পাঠাবে? তার আগে তো তোমাকে আমার স্বামী হতে হবে। আর শোনো, এই যে তোমার উল্টো ঝুলে থাকার দৃশ্য, এটা আমি পুরো এইচডি কোয়ালিটিতে ভিডিও করেছি। রাজি না হলে সেটা সোজা অনলাইনে ছেড়ে দেব। জনপ্রিয় এমপি বান্দর নাচ, ভেবে দেখো তো টাইটেলটা কেমন হবে? জাঙ্কুক দাঁতে দাঁত চেপে বলল, আগে এখান থেকে নামাতে, না হয় তোকে দেখে নেব। আর কে আমাকে উল্টো করে ঝুলিয়ে রেখেছে তার খবর আছে। তে উত্তর দেওয়ার আগেই পাশ থেকে আরেকটা পরিচিত কণ্ঠ ভেসে এলো, ভীত মিশ্রিত কণ্ঠস্বর, দোস্ত রাগিস না, বিয়েটা করেই নে না। আর একটা কথা, প্লিজ ভুল বুঝিস না, একমাত্র বোনের আবদার, তাই তো এই রিস্ক নিতেই হলো। জাঙ্কুক নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। তার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড সুগা সুগা এগিয়ে এলো, কিন্তু ভয়ে জাঙ্কুকের চোখের দিকে তাকাতে পারছে না। সুগা, তুইও এই পাগলামিতে আছিস? তুই তো আমার বন্ধু। জাঙ্কুক চেঁচিয়ে উঠল। সুগা কাচুমাচু হয়ে বলল, দোস্ত তুই তো জানিস তে কতটা একঘয়ে। ও ভয় দেখিয়েছে আমি যদি সাহায্য না করি তবে আমার সব সিক্রেট তোর হবু ভাবিকে বলে দেবে। আমার আর কোনো উপায় ছিল না রে। জাঙ্কুক কিছু বলতে যাবে, ঠিক তখনই ভারী পায়ের শব্দ পাওয়া গেল। কেউ একজন আত্মবিশ্বাসী পায়ে এগিয়ে আসছে। আবছা কাটিয়ে লোকটা সামনে আসতেই জাঙ্কুকের বুকের ভিতরটা যেন ধসে পড়ল। যে হোক, তার পলিটিক্যাল অ্যাসিস্ট্যান্ট। জাঙ্কুকের প্রতিটা রাজনৈতিক চাল যে ঠিক করে দেয়, যার উপর জাঙ্কুকের প্রায় অন্ধবিশ্বাস করে। জিওপের হাতে এক গাদা ফাইল আর পেছনে একজন বয়স্ক লোক। লোকটাকে চিনতে জাঙ্কুকের দেরি হলো না, তিনি কাজী সাহেব। জিও, তুইও? জাঙ্কুকের কণ্ঠস্বর এবার যেন একটু নিভে এলো। বিশ্বাসঘাতকেরা যখন ভিতর থেকে আসে তখন প্রতিবাদে ভাষা থাকে না। জিওপ একটু কষ্ট করে হাসি দেওয়ার চেষ্টা করে বলল, সরি বস, আমি আসলে এটা করতে চাইনি, কিন্তু সুগা ভাইয়ার পেয়াপুর লজিক আমার কাছে স্ট্রং মনে হলো। তাছাড়া আপনি বিয়েটা না করলে আপনার বাবার হার্ট অ্যাটাক হতে পারে বলে
হুমকি দেওয়া হয়েছে আমাকে। বস হিসেবে আপনাকে যেমন ভালোবাসি, আপনার ফ্যামিলিকেও তো তেমনি শ্রদ্ধা করি, তাই আর কি। জাঙ্কুক রাগে ফেটে পড়ে বলল, এটা কি সার্কাস কাজী সাহেব? আপনি জানেন না এটা ইলিগ্যাল? আপনি একজন মানুষকে এভাবে বেঁধে বিয়ে পড়াতে পারেন না। কাজী সাহেব ভয়ে তের দিকে তাকালেন। তে চোখ রাঙাতে কাজী বলে ওঠেন, বাবা, আপনাদের ফ্যামিলি ব্যাপার, আমাকে বলা হয়েছে আপনাদের সম্মতিতেই বিয়ে হচ্ছে। আমি শুধু খাতাটা নিয়ে এসেছি। জাঙ্কুক এবার চূড়ান্ত বিস্ময়ে দেখলো বনের অন্ধকার থেকে হেঁটে বেরিয়ে আসছে তার বাবা কিম নামজুন এবং তার মা জিন। জাঙ্কুকের বাবা গম্ভীর স্বরে বলে উঠলেন, জাঙ্কুক, নিজের জেদ আর রাজনীতি অনেক করেছিস, এবার আমাদের কথা শোন। তে ছাড়া এই পরিবারে আর কেউ বউ হয়ে আসবে না। জিন একটু মায়াভরা গলায় বলে উঠলেন, বাবা, এভাবে গাছে ঝুলতে তোর কষ্ট হচ্ছে জানি, কবর বলে দে বাবা, তে তোকে এক্ষুনি নামিয়ে দেবে। জাঙ্কুক এবার বুঝতে পারলো সে চারপাশ থেকে আটকা। তার বিশ্বস্ত পিয়ে, তার সবচেয়ে কাছের বন্ধু এবং তার নিজের মা বাবাই সবাই মিলে তাকে এই ফাঁদে ফেলেছে। তে কাজী সাহেবের পাশে গিয়ে দাঁড়িয়ে বলল, কাজী সাহেব, শুরু করুন। ও যদি রাজি না হয় তবে এই অবস্থায় সারা রাত ঝুলে থাকবে, আর কাল সকালে তো ভিডিও ভাইরাল হবেই। জাঙ্কুক রাগ কন্ট্রোল করে বলল, আগে আমাকে এখান থেকে নামা, তারপরে বিয়ে নিয়ে কথা হবে। এভাবে কি বিয়ে হয়? তে চেঁচিয়ে উঠল, কখনোই না। আমি তোমাকে এখান থেকে নামাই আর তুমি আমাকে তুলে আছাড় মারো। আমি অতটাও বোকা না। তার চেয়ে ভালো আমি তোমাকে উল্টো করে ঝুলিয়ে রেখে বিয়ে করব। অসম্ভব। জাঙ্কুক ঝুলে থেকে তার পূর্ণ শক্তিতে চিৎকার করলো, আমি দেশের গণ্যমান্য এমপি হয়ে বান্দরের মতো ঝুলে ঝুলে বিয়ে করব? কাবি নেই। তে ফোনটা বের করে বলল, ওকে, 1 2 3 ভিডিও আপলোড হচ্ছে। থাম। জাঙ্কুক চিৎকার করে উঠল। সে জানে তে কতটা জেদি। ও একবার যা বলে তা করেই ছাড়ে। রাজনীতির ক্যারিয়ার শেষ হয়ে যাবে এই একটা ভিডিওতে। সে দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করলো। তে বিজয়ের হাসি এসে কাজীকে ইশারা করলো। কাজী সাহেব কাঁপা কাঁপা গলায় খুতবা পড়া শুরু করলেন। বনের সেই অদ্ভুত নিস্তব্ধতায় কাজীর কণ্ঠস্বর আর ঝিঝি পোকার ডাক মিলেমিশে একাকার হয়ে গেল। কাজী বললেন, বলুন বাবা, আপনি কি কিম তেইয়ুং তেকে 3 লক্ষ টাকার দেনমোহর ধার্যে স্ত্রী হিসেবে কবুল করে নিচ্ছেন? জাঙ্কুক কিছুক্ষণ চুপ করে রইল। তার চোখ দিয়ে যেন আগুন ঝরছে। সে এক নজর জিওপার সুগার দিকে তাকালো। তারা অপরাধী মুখ করে মাথা নিচু করে আছে। তারপর সে দেখলো তের দিকে। মেয়েটা কি ভীষণ হাসছে। জাঙ্কুক রাগী গলায় বলল, কাজী সাহেব, দেনমোহর 1 টাকা ধরেন। আমাকে উল্টো করে ঝুলিয়ে রাখার শাস্তি এটা। কাজী সাহেব আমতা আমতা করে বললেন, বাবা, এটা সারা জীবনের ব্যাপার। আপনি এমপি হয়ে 1 টাকা দেনমোহর ধরে বিয়ে করবেন? আপনি দেখছেন না এটা ইউনিক বিয়ে? কাজী সাহেব আর কিছু না বলে আবার বিয়ে পড়ানো শুরু করলেন। বলুন বাবা, আপনি কি কিম তেইয়ুং তেকে 1 টাকা দেনমোহর ধার্যে স্ত্রী হিসেবে কবুল করে নিচ্ছেন? জাঙ্কুক দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলল, কবুল। তে লাফিয়ে উঠে বলল, জোরে বলো, শুনতে পাইনি। কবুল কবুল কবুল। জাঙ্কুক চিৎকার করে বলল। কাজী সাহেব তড়িঘড়ি করে সই করিয়ে নিলেন। বিয়ে সম্পন্ন হলো। তে খুশিতে সুগার সঙ্গে হাইফাই করলো। তারপর সুগাকে ইশারা করতেই সুগা একটি সুইচ চাপলো। যান্ত্রিক শব্দে জাঙ্কুকের দড়িটা আস্তে আস্তে নিচে নেমে এলো। মাটিতে পা ঠেকতেই জাঙ্কুকের যেন প্রাণ ফিরে পেল। কিন্তু পা দুটো অবশ্যই আসছে। সে টালমাটাল হয়ে পড়ে যাচ্ছিল। জিওপ তাকে ধরতে গেলে জাঙ্কুক ঝটকা দিয়ে জিওপের হাত সরিয়ে দিল। তারপর সোজা হয়ে দাঁড়িয়ে নিজের পাঞ্জাবিটাকে ঝেড়ে নিল। তার চোখের দৃষ্টি এখন বরফ শীতল। সে তের দিকে এক কদম এগিয়ে গেল। তে একটু থমকে গেল, কিন্তু পিছু হটলো না। জাঙ্কুক ঠান্ডা কিন্তু ভয়ঙ্কর গলায় বলল, বিয়েটা তো হয়ে গেল তে, এবার তুই দেখবি এমপি জিওন জাঙ্কুকের আসল রূপ। এখান থেকে একবার বাড়ি ফের, তারপর তোর একদিন কি আমার যতদিন লাগে। মনে রাখিস, এই অপমানের বদলা আমি কড়াই গন্ডায় বুঝে নেব। তে মুচকি হাসলো, যদিও তার ভিতরে একটু ভয় কাজ করছিল। সে বলল, দেখে নিব, আপাতত আপনি আমার ভাইয়া থেকে ছাইয়া। সেই খুশিতে সোজা হয়ে বাড়িতে চলুন। জাঙ্কুক কোনো কথা না বলে গটগট করে গাড়ির দিকে হেঁটে চলে গেল। সুগার যেও একে অপরের দিকে তাকিয়ে ঢোক গেল।
তারা জানে জাঙ্কুক সহজে এই চক্রান্ত ভুলবে না। শুরু হলো এক নতুন যুদ্ধ, যে যুদ্ধের নাম রাগী এমপি দুষ্ট বউ। সেই দুষ্ট বউ কি পারবে তার রাগী বরে রাগ ভাঙাতে? বনের সেই স্যাঁতস্যাঁতে অন্ধকার থেকে বেরিয়ে গাড়িগুলো যখন শহরের রাজপথে এলো, তখন মাঝরাত। জাঙ্কুক গাড়ির পেছনের সিটে জানলার দিকে মুখ করে বসে আছে। তার শরীর এখন ক্লান্ত, মাথাটা ধপধপ করছে অনেকটা উল্টো হয়ে থাকার কারণে। তার ঠিক পাশে বসে আছে তে। নীল শাড়িটা সামলে নিয়ে সে বেশ আয়েশ করে বসে মোবাইল তোলা ভিডিওটি দেখছে আর মিটিমিটি হাসছে। জাঙ্কুক আর চোখে একবার তাকালো। তের এই শান্ত ভাবটা তাকে আরো বেশি রাগিয়ে দিচ্ছে। যে মেয়েটাকে সে ছোটবেলা থেকে চঞ্চল আর ডানপিটে হিসেবে দেখেছে, সে যে এত বড় একটা ধূর্ত চাল চালবে তা জাঙ্কুক স্বপ্নেও ভাবেনি। গাড়িটা যখন বিশাল অট্টালিকার সামনে থামলো, তখন চারপাশ নিঝুম। বাড়ির প্রধান ফটক পেরিয়ে ভিতরে ঢুকতেই দেখলো গোটা বাড়ি আলোকসজ্জায় ঝলমল করছে। এর বাবা মা এবং জাঙ্কুকের বাবা মা গাড়ি থেকে নেমে হাসি মুখে দাঁড়ালেন। জাঙ্কুক গাড়ি থেকে নেমে গটগট করে বাড়ির ভিতরে ঢুকতে চাইলো, কিন্তু তাকে আটকে দিল জিন। জাঙ্কুক, দাঁড়াও, বউকে সাথে নিয়ে ঘরে ঢুকো। কিছু নিয়ম পালন না করে ভিতরে যাওয়া যাবে না। জাঙ্কুক তেরা গলায় বলল, মা, সার্কাস তো বনেই শেষ হয়েছে, এবার অন্তত আমাকে শান্তিতে থাকতে দাও। নামজন কঠোর গলায় বললেন, জাঙ্কু, বড়দের সাথে মুখে মুখে কথা বলা কবে থেকে শিখলি? তে এখন তোর বিবাহিত স্ত্রী, ওকে সম্মান দিয়ে ভিতরে নিয়ে যা। তে একগাল হেসে জাঙ্কুকের হাতে কোনোই জাপটে ধরলো। জাঙ্কুক ঝাড়া দিয়ে হাত সরিয়ে দিতে চাইলেও পারলো না, কারণ তে তার নখ দিয়ে শক্ত করে ধরে ফিসফিস করে বলল, বেশি হম্বিতম্বি করলে কিন্তু ভিডিওটা এখনই আপলোড দিব। চুপচাপ ভালো ছেলের মতো চলো। জাঙ্কুক মনে মনে গালি দিল, ট্রাইনিয়ার। নিয়ম পালন শেষে যখন তারা দোতলার বিশাল জাঙ্কুকের কামরায় ঢুকলো, সে ঘরটা এখন তাদের বাসরঘর হিসেবে সাজানো হয়েছে। জাঙ্কুক ধপ করে সোফায় বসে পড়ল। ঘর ভর্তি রজনী আর গোলাপের তীব্র গন্ধ তার মাথায় যন্ত্রণার মতো বিঁধছে। এই দরজাটা আটকে দিয়ে ধীর পায়ে এগিয়ে এলো। সে শাড়ির আঁচলটা কাঁধ থেকে নামিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে গয়নাগুলো খুলতে লাগলো। আয়নায় সে দেখলো জাঙ্কুক তার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। কি হলো এমপি সাহেব, এমন করে তাকিয়ে আছেন কেন? আমাকে কি আজই প্রথম দেখছেন? তে হাসতে হাসতে বলল। জাঙ্কুক উঠে দাঁড়িয়ে ওর সামনে গিয়ে দাঁড়ালো। তার দীর্ঘ ছায়া তের উপরে পড়লো। সে মাথা নিচু করে বলল, তোর সাহস তো কম না তে। তুই জানিস তুই কার সাথে পাঙ্গা নিচ্ছিস? আমি জিয়ন জাঙ্কুক, মানুষ আমার নামের আগে মাননীয় বসায়। তে ঘুরে দাঁড়িয়ে জাঙ্কুকের চোখের দিকে সোজাসুজি তাকিয়ে বলল, আর আমি কিম তেহং। যে মানুষটার জন্য আপনি আজ মাননীয় হতে পেরেছেন, সেই কিম নামজনের পছন্দের মেয়ে। আপনি এমপি চেয়ারে বসে থাকতে পারেন, কিন্তু এই ঘরে আপনি শুধু আমার স্বামী। জাঙ্কুক দাঁতে দাঁত চেপে ওর একটা শক্ত হাত ধরে বলল, বিয়ে তো করলি, কিন্তু এই ঘরে বন্দী হয়ে থাকতে হবে তোকে। আমি তোকে এমন শিক্ষা দেব যে তুই নিজে থেকে ডিভোর্স পেপার নিয়ে আমার কাছে আসবি। তার কথায় কষ্ট পেল, চেহারাতে সেটা বুঝতে দিল না। সে মিষ্টি করে হেসে জাঙ্কুকের কলারটা টেনে ধরে নিজের আরো কাছে নিয়ে এলো। দুজনের নিঃশ্বাস একে অপরের মুখে লাগছে। তে ধীরে ধীরে বলল, ডিভোর্স? ওটা তো দুর্বলদের অস্ত্র জাঙ্কুক ভাই। আমি একবার যা ধরি তা মরে গেলেও ছাড়ি না। আপনি আমাকে শিক্ষা দেবেন, চেষ্টা করে দেখতে পারেন। জাঙ্কুক রাগে ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। কাল সকাল থেকে তুই দেখবি আসল খেলা। এই বাড়ির বাইরে তোর পা রাখা মানা। আর তোর ওই ভিডিও, ওটা যদি তুই ডিলিট না করিস, তবে তোর ফোন আমি ভেঙে গুড়িয়ে দেব। তে বিছানায় আয়েশ করে শুয়ে পড়ল। ফোন তো আমার কাছে নেই বর্মশাই, ওটা আমি সুগা ভাইয়ের কাছে পাঠিয়ে দিয়েছি। উনি অলরেডি সেভ ডিভাইসে আপলোড করে দিয়েছে, সুতরাং আমাকে ভয় দেখিয়ে লাভ নেই। জাঙ্কুক অবাক হয়ে তাকিয়ে রইল। এই মেয়েটি প্রতিটা পদক্ষেপে তাকে টিক্কা দিচ্ছে। তার বিশ্বস্ত বন্ধু সুগা যে এমন ভাবে ওর হাতের পুতুল হয়ে যাবে তা সে ভাবেনি। জাঙ্কুক গটগট করে বারান্দায় চলে গেল। রাতে হিমেল হাওয়া তার উত্তপ্ত মস্তিষ্ককে ঠান্ডা করতে পারছে না। সে পকেট থেকে ফোন বের করে জেহবকে ফোন দিল। ওপাশ থেকে জেহব কাঁপা কাঁপা গলায় ধরলো, জি জি বস।
কালকে সকাল 10টায় আমার অফিসে আসবি। আর শোন, আমাদের এলাকার যতগুলো সিসিটিভি ফুটেজ আছে বনের রাস্তায়, সেগুলো ডিলিট করাবি। আর সুগাকে বলবি, ও যদি ওই ভিডিও ডিলিট না করে তবে ওর বিজনেসে আমি কালকেই লাঠি তুলে দেব। দেব আমতা আমতা করে বলল, বস, সুগা ভাই তো টিয়াপুর কথায় ফোন বন্ধ করে কোথায় যেন গা ঢাকা দিয়েছে। আর ভিডিওটার ব্যাপারটা, জাকুব ফোনটা কেটে দিল। চারপাশ থেকে তাকে ঘিরে ধরা হয়েছে। সে একা হয়ে পড়েছে নিজেরই ঘরে। পরের দিন সকালে জাকুব ড্রয়িং রুমে আসতেই দেখলো পুরো বাড়িতে লোকজন গিজগিজ করছে। আত্মীয় স্বজন সবাই এসেছে নতুন বউকে দেখতে। তে লাল রঙের একটি কাতান শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে খুব লক্ষ্মী বউয়ের মতো সবার পা ছুঁয়ে সালাম করছে। কেউ ভাবতেই পারবে না এই মেয়েটা কাল এক রাতে একজন এমপিকে গাছে ঝুলিয়ে বিয়ে করেছে। জাঙ্কুকের দাদি রোজ তৃপ্তির হাসি হেসে বলে, দেখলি তো নামজুন, আমাদের তে মামুনিকে কত সুন্দর মানিয়েছে। জাঙ্কুককেও কত খুশি দেখাচ্ছে। জাঙ্কুক মনে মনে বলল, খুশি না ছাই, চোখে মনে হয় নেবা হয়েছে। সে ডাইনিং টেবিলের দিকে এগিয়ে যেতে যেতে তে তার সামনে এক কাপ চা নিয়ে এলো। এই যে আপনার চা, শ্রদ্ধেয় স্বামী। তে বিনয়ের অবতার হয়ে বলল, কিন্তু তার চোখের কোণে ছিল বিজয়ের ঝিলিক। জাঙ্কুক চাটা হাতে নিয়ে নিচু গলায় বলল, নাটক বন্ধ করতে মানুষের সামনে খুব ভালো সাজার চেষ্টা করছিস না? তে ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, এটা তো ট্রেইলার এমপি সাহেব, মুভি তো আभी বাকি है। নাস্তা খেয়ে রেডি হয়ে যান, আজ আমাদের একসাথে নির্বাচনী এলাকায় যেতে হবে। মা বলেছেন নতুন বরবউকে মানুষ দেখতে চায়। জাঙ্কুক চাই চুমুক দিয়ে থমকে গেল। সে জানে এই মেয়েটা এখন তাকে জনগণের সামনেও ব্যবহার করবে, কিন্তু সেও ছেড়ে দেওয়ার পাত্র নয়। সে মনে মনে একটা নতুন প্ল্যান সাজাতে শুরু করলো। যদি সে তেকে জনসম্মুখে একটু অপদস্থ করতে পারে তবে হয়তো তে নিজেই ভয় পেয়ে পিছিয়ে যাবে। জাঙ্কুক হঠাৎ উচ্চস্বরে বলল, হ্যাঁ তে, চল। তবে আজ আমরা আমার জিপে করে যাব না, আমরা সাধারণ বাসে করে যাব, যাতে মানুষ বুঝতে পারে তাদের এমপি সাধারণ মানুষের মতো জীবনযাপন করে। তুমি পারবে তো সাধারণ মানুষের ভিড়ে বাসে যেতে? তে মুহূর্তের জন্য থতমত খেলো। সে জানে জাঙ্কুক তাকে কষ্ট দেওয়ার জন্য এটা বলেছে। বাসে যাওয়া মানে ধুলোবালি আর ভিড়। কিন্তু তে দমবার পাত্রী নয়। সে হেসে বলল, কেন পারবো না, আপনার সাথে তো আমি নরকেও যেতে রাজি। জাঙ্কুকের হাসিটা মলিন হয়ে গেল। এই মেয়েটা কি সবকিছুর জন্যই প্রস্তুত? জাঙ্কুক চায়ের কাপে শেষ চুমুক দিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তের দিকে তাকালো। বাসে যাওয়ার প্রস্তাবটা সে কেবল তেকে পরীক্ষা করার জন্যই দিয়েছিল, কিন্তু তের নির্লিপ্ত উত্তর তাকে আরো বেশি ক্ষিপ্ত করে তুললো। সে জানে এই মেয়েটাকে দমানো তো সহজ নয়। ঠিক আছে। জাঙ্কুক সোফা থেকে উঠে দাঁড়িয়ে কোটের বোতাম লাগাতে লাগাতে বলল, বাসে যাওয়ার দরকার নেই, আমরা আমার প্রাইভেট কারেই যাব। তবে মনে রাখিস তে, বাড়ির বাইরে পা রাখা মানে তুই এখন একজন পাবলিক ফিগারের বউ। সেখানে যদি কোনো উল্টোপাল্টা করেছিস তবে তার ফল ভালো হবে না। তে মিষ্টি করে হেসে বলল, আমি কি কখনো উল্টোপাল্টা কিছু করেছি? আমি তো শুধু আপনাকে একটু বেশি ভালোবাসি, আর সেটা আদায়ের জন্য মাঝে মধ্যে একটু দুষ্টুমি করি, এই যা। জাঙ্কুক উত্তর না দিয়ে গটগট করে বেরিয়ে এলো। বারান্দায় দাঁড়িয়ে দেখলো যেও আর সুগা চোরের মতো এক কোণায় দাঁড়িয়ে আছে। জাঙ্কুককে দেখে সুগা পালানোর চেষ্টা করলো, কিন্তু জাঙ্কুকের কড়া গলায় ডাকলো, সুগা, এদিকে আয়। সুগা ভয়ে ভয়ে এগিয়ে এলো। দোস্ত, মানে কালকের জন্য সরি রে। জাঙ্কুক সুগার কাঁধে হাত রেখে শক্ত করে চাপ দিল। হাসির আড়ালে লুকোনো রাগ নিয়ে বলল, বন্ধুত্বের হক খুব ভালো করেই আদায় করছিস। তোকে আর জিহবকে আমি পরে দেখে নেব। এখন গাড়ি বের কর, আমাদের নির্বাচনী এলাকায় যেতে হবে। কালো রঙের চকচকে প্রাডো গাড়িটা গ্রামীণ জনপদ চিরে এগিয়ে যাচ্ছে। ড্রাইভ করছে জেহু, পাশে বসে আছে সুগা। পেছনের সিটের দুই প্রান্তে আছে জাঙ্কুক আর তে। দুজনের মাঝখানে বিশাল এক দূরত্ব, যেন কোনো এক অদৃশ্য দেয়াল তোলা। জাঙ্কুক ল্যাপটপে নিজের কাজে ফাইল দেখছিল, কিন্তু তার মনোযোগ বারবার পাশের মেয়েটির দিকে চলে যাচ্ছিল। তে জানালার বাইরে তাকিয়ে আছে। রোদের আলো তার
তার মুখে পড়ে এক মায়াবী আভা তৈরি করছে। নীল শাড়ির সাথে স্বর্ণের ঝুমকোর দুলটা তার গালে বারবার ধাক্কা খাচ্ছে। জাঙ্কুক মনে মনে ভাবলো, মেয়েটা দেখতে সত্যি সুন্দর, কিন্তু ওর ভেতরে শয়তানি বুদ্ধিটা যদি না থাকতো। হঠাৎ গাড়িটা ঝাঁকুনি দিয়ে থেমে গেল। সামনে বিশাল ভিড়। স্থানীয় লোকজন তাদের জনপ্রিয় এমপিকে দেখতে পেয়ে গাড়ি ঘিরে ধরেছে, স্লোগান উঠাচ্ছে, জাঙ্কুক ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম, জাঙ্কুক ভাইয়ের সালাম নিন, জয় বাংলা। তে খুশিতে ডকমক করে বলল, বাহ, তোমার তো দারুণ জনপ্রিয়তা। জাঙ্কুক গম্ভীর হয়ে বলল, গাড়ি থেকে নামার পর কোনো ফালতু কথা বলবি না, শুধু হাসি মুখে পাশে দাঁড়িয়ে থাকবি। গাড়ি থেকে নামতেই হাজার হাজার মানুষে ছেয়ে ধরলো। জাঙ্কুক খুব সাবলীলভাবে সবার সাথে হাত মেলাচ্ছে, হাসছে। সে একজন পাকা রাজনীতিবিদের মতো সবার সমস্যার কথা শুনছে। তে তার পিছনে মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। সংসদের ভিতরে বা মঞ্চে জাঙ্কুককে সে অনেকবার দেখেছে, কিন্তু এত কাছ থেকে সাধারণ মানুষের সাথে তার মেশাটা আজ প্রথমই দেখলো। হঠাৎ ভিড়ের মধ্যে থেকে এক বৃদ্ধ এগিয়ে এসে তের মাথায় হাত রাখলো। মা, তুমি তো রাজরানী গো, আমাকে বাবারে দেখে রাখো, বড় ভালো পোলা ও। তে বৃদ্ধার হাত ধরে বলল, দোয়া করবেন দাদি, আপনার এই পোলাটার মাথাটা একটু গরম, আমি চেষ্টা করব ঠান্ডা করার জন্য। জাঙ্কুক পাশ থেকে তের দিকে আর চোখে তাকালো। তে তাকে উদ্দেশ্য করে চোখ টিপলো। দুপুরের দিকে তার স্থানীয় এক নেতার বাড়িতে মধ্যাহ্নভোজের জন্য থামলো। বিশাল আয়োজন, কিন্তু বিপত্তি ঘটলো খাবারের টেবিলে। তে লক্ষ্য করলো জাঙ্কুক মাছের তালিয়াটা খেতে গিয়ে বারবার অস্বস্তি বোধ করছে। সে জানে জাঙ্কুকের সামুদ্রিক মাছে অ্যালার্জি আছে, অথচ এখানে পরিবেশন করা হচ্ছে রূপচাঁদা মাছ। জাঙ্কুক সম্মানের খাতিরে কিছু বলতেও পারছে না, কিন্তু তে ঠিকই বুঝে ফেললো। সে হঠাৎ নিজের থালাটা সরিয়ে দিয়ে বলল, আরে, জাঙ্কুকের তো সামুদ্রিক মাছে অ্যালার্জি আছে, আপনারা বরং ওনাকে অন্য আইটেম দিন। নেতা সাহেব ঘাবড়ে গিয়ে বলল, ও আচ্ছা, আমি তো জানতাম না। জাঙ্কুক মনে মনে হাঁপ ছেড়ে বাঁচলো, কিন্তু অবাক হলো তে এত সূক্ষ্মভাবে তার খেয়াল রাখলো কেন। একটু আগেই তো সে তাকে অপমান করার কথা ভাবছিল। খাওয়া শেষ করে বাড়ি ফেরার পথে গাড়িতে জাঙ্কুক নিচু গলায় বলল, ধন্যবাদ, তুই না বললে আজ আমার অবস্থা খারাপ হয়ে যেত। তে জানলার দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ দিয়ে আমাকে পর করে দেবেন না এমপি সাহেব, মনে রাখবেন আমি তোমার উপর অধিকার ফলাই, কারণ আমি তোমাকে চিনি। তোমার শত্রু হতে আসেনি জাঙ্কুক ভাই, তোমার শক্তি হতে এসেছি। জাঙ্কুক কিছু বলতে গিয়েও থেমে গেল। তার কঠিন হৃদয়ে কোথাও যেন একটা ছোট্ট ফাটল ধরলো। কিন্তু তখনই তার মনে পড়লো সেই বনে ঝুলে থাকার দৃশ্য আর অপমানের কথা। সে নিজেকে সামলে নিয়ে বলল, শক্তি হতে চাস? ঠিক আছে, তাহলে কাল আমার অফিসে আসিস। পলিটিক্যাল লাইফটা অত সহজ না যতটা তুই ভাবছিস। কাল তোকে দিয়ে আমার অফিসের সবচেয়ে কঠিন কাজটা করাবো, দেখি কত শক্তি তোর। তে আত্মবিশ্বাসের সাথে বলল, ডান, কাল সকালে আমি তোমার পিএ হয়ে অফিসে আসবো। জিও ভাইকে কালকের জন্য ছুটি দিয়ে দাও। জিও সামনে থেকে কাচুমাচু হয়ে বলল, তে আপা, আমার চাকরিটা থাকবে তো? তে হাসলো, চাকরি থাকবে রে পাগল, শুধু কালকের জন্য বসকে আমি সামলাবো। জাঙ্কুক মনে মনে হাসলো। সে ঠিক করেছে অফিসে থেকে এমন সব জটিল ফাইলে আটকে দেবে যে সে বিরক্ত হয়ে নিজে রাজনীতি আর বিয়ের ভূত মাথা থেকে নামিয়ে পালাবে। কিন্তু সে কি জানে তে তাকে জয় করার জন্য কতটা মরিয়া। পরদিন সকাল 10টা। জাঙ্কুক তার শীতাতপ নিয়ন্ত্রিত বিশাল চেম্বারে বসে আছে। তার পরনে নেভি ব্লু রঙের একটি শার্ট, চোখে চশমা। সে অত্যন্ত মনোযোগ দিয়ে কিছু ফাইল দেখছে, তবে তার মনের এক কোণে এক ধরনের অস্থিরতা কাজ করছে। তে কি সত্যি আসবে, নাকি ভয় পেয়ে পিছিয়ে গেল? ঠিক তখনই দরজায় নক পড়লো। জাঙ্কুক মুখ তুলেই বলল, কামিন। ভিতরে যে প্রবেশ করলো তাকে দেখে জাঙ্কুকের হাতের কলমটা থেমে গেল। তে এসেছে, কিন্তু একেবারেই অন্য রূপে। তার পরনে হালকা ধূসর রঙের একটি মার্জিত সালোয়ার কামিজ, চুলগুলো শক্ত করে পিছনে পনিটেইল করে বাঁধা, কাঁধে একটি ল্যাপটপ ব্যাগ। তাকে ঠিক একজন পেশাদার পলিটিক্যাল সেক্রেটারির মতো দেখাচ্ছে। তে টেবিলের সামনে দাঁড়িয়ে একটি মুচকি হাসি দিয়ে বলল, গুড মর্নিং বস, আপনার নতুন পিএ রিপোর্ট করছে। জাঙ্কুক চশমাটা ঠিক করে নিয়ে গম্ভীর গলায় বলল,
অফিসটা কোনো পিকনিক স্পট নয়তে, এখানে ইয়ার্কি চলে না। আমি তো ইয়ার্কি করছি না, কাজের তালিকা দিন। তে সোজা হয়ে দাঁড়ালো। জাঙ্কুক ড্রয়ার থেকে একটি বিশাল মোটা ফাইল বের করে টেবিলের উপরে ধপাস করে রাখলো। এই যে ফাইলটা দেখছিস, এটা হলো আমাদের নতুন ইকোনমিক জোনের ল্যান্ড একুইজিশন রিপোর্ট। এখানে 2700 মানুষের জমির হিসাব আছে, যেখানে অনেক গরমিল পাওয়া গেছে। আগামী 3 ঘন্টার মধ্যে এই 2700 জনের ডেটাবেস চেক করে তোকে বের করতে হবে কারা ভুয়া মালিক সেজে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। মনে রাখবি, একটা ভুল মানে সরকারের কোটি কোটি টাকার ক্ষতি। জাঙ্কুক মনে মনে হাসলো। এই কাজটা করতে অভিজ্ঞ টিমের একদিন লাগে। তে বড়জোর 1 ঘন্টা চেষ্টা করে হাল ছেড়ে দেবে। তে ফাইলটা হাতে নিয়ে একবার উল্টে পাল্টে দেখলো, তারপর ধীর পায়ে পাশের ছোট্ট ডেস্কে গিয়ে বসলো। শুরু হলো তার কাজ। ঘর জুড়ে শুধু ফাইলের পাতা উল্টানোর শব্দ আর তের ল্যাপটপের কিবোর্ড চাপার শব্দ। 1 ঘন্টা পার হলো, 2 ঘন্টা। জাঙ্কুক আর চোখে বারবার দেখছে। তে যেন পাথরের মূর্তি, তার পুরো মনোযোগ ফাইলের পাতায়। সে মাঝে মাঝে ফোন করে কাউকে কিছু জিজ্ঞাসা করছে, আবার দ্রুত টাইপ করছে। জাঙ্কুক অবাক হলো, মেয়েটা এত ধৈর্য কোথায় পেল। ঠিক 2 ঘন্টা 50 মিনিটে তে উঠে দাঁড়ালো। সে পেন ড্রাইভটি জাঙ্কুকের সামনে রেখে বলল, কাজ শেষ। 2700 জনের মধ্যে 45 জন ভুয়া মালিককে আমি লাল কালি দিয়ে চিহ্নিত করেছি। আর এই যে লিস্ট, এখানে তাদের আইডি কার্ডের গরমিলেরও নোট করা আছে। জাঙ্কুক হতভম্ব হয়ে গেল। সে দ্রুত ফাইলটা চেক করতে শুরু করলো। হ্যাঁ, প্রতিটা পয়েন্ট নিখুঁত। সে বুঝতে পারলো তে কেবল জেদি নয়, সে অসম্ভব মেধাবীও। জাঙ্কুক নিজের বিস্ময় গোপন করে বলল, চলনসই হয়েছে, তবে আসল কাজ এখনো বাকি। বিকেলে আমার একটা বিরোধী দলের নেতার সাথে মিটিং আছে, সেখানে তোকে আমার সাথে থাকতে হবে। মনে রাখবি, রাজনীতিতে মুখের ভাষার চেয়ে চোখের ভাষা বেশি গুরুত্বপূর্ণ। বিকেলের মিটিংটা ছিল স্থানীয় ক্লাবে। বিরোধী দলের নেতা কাই মানুষটা ধূর্ত হিসেবেই পরিচিত। তিনি অনেকদিন ধরেই জাঙ্কুককে কোনো একটা বিতর্কে জড়ানোর সুযোগ খুঁজছেন। জাঙ্কুক আর তে যখন ক্লাবে পৌঁছালো, তখন কাইর একদল সাংবাদিক নিয়ে বসেছিল। জাঙ্কুককে দেখেই তিনি বাঁকা হাসি দিয়ে বললেন, আরে জিয়ন জাঙ্কুক সাহেব, শুনলাম গোপনে বিয়ে করেছেন। তা বিয়ের পর তো মানুষের নজর বাড়ে, আপনার কি নজর কমলো না বাড়লো? জাঙ্কুক শান্ত গলায় বলল, বিয়েটা পারিবারিকভাবে ছিল কাই সাহেব, আর আমার নজর বরাবরই উন্নতির দিকে থাকে, আপনার মতো অন্যের ঘরের দিকে নয়। কথার লড়াই চলছে, এমন সময় হঠাৎ একজন ওয়েটার এসে তের উপরে 1 গ্লাস শরবত ফেলে দিল। তের জামাটা ভিজে একাকার। তে অপ্রস্তুত হয়ে পড়ল। কাই সুযোগ বুঝে বললেন, আহারে, নতুন বইয়ের দশা দেখুন, আপনি ভিতরে যান ভাবি, আমাদের ওয়েটিং রুমে ড্রেস ঠিক করার ব্যবস্থা আছে। জাঙ্কুক একটু চিন্তিত হলো, কিন্তু তে তাকে আশ্বস্ত করে ভিতরে চলে গেল। তে ভিতরে যাওয়ার 5 মিনিট পরে সুগার ফোন এলো জাঙ্কুকের ফোনে। সুগা হাঁপাতে হাঁপাতে বলল, দোস্ত, তুই যেখানে আছিস সেখান থেকে তেকে নিয়ে বেরিয়ে আয়। কাই প্ল্যান করেছে তের সাথে কোনো একটা স্ক্যান্ডাল তৈরি করে তোকে সামাজিকভাবে শেষ করে দেওয়ার। ওই ওয়েটিং রুমে হিডেন ক্যামেরা আছে। জাঙ্কুকের মাথায় রক্ত উঠে গেল। সে তেকে চেনে, মেয়েটা সহজ সরল না হলেও রাজনীতির এই নোংরা খেলা সে জানে না। জাঙ্কুক আর এক মুহূর্ত অপেক্ষা না করে মিটিং ছেড়ে ভেতরের দিকে দৌড় দিল। পেছন থেকে কাই চেঁচিয়ে উঠলেন, আরে এমপি সাহেব, মিটিং ফেলে কোথায় যাচ্ছেন? জাঙ্কুক কোনো কথা শুনলো না। সে সজোরে ওয়েটিং রুমের দরজা ধাক্কা দিয়ে ভিতরে ঢুকলো। কিন্তু ভিতরে যা দেখলো তাতে সে থমকে দাঁড়িয়ে গেল। সেই ওয়েটারটা মাটিতে পড়ে আছে, আর তে তার হাতে থাকা ক্যামেরাটা আছাড় দিয়ে ভাঙছে। তে জাঙ্কুকের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আপনি আসতে দেরি করে ফেললেন বস। আমি যখন ভিতরে ঢুকলাম তখনই সিসিটিভি ক্যামেরা লেন্সের রিফ্লেক্স করছিল। বুঝতে পারলাম এরা আমাকে নয়, আপনাকে ফাঁসাতে চায়, তাই আপদটাকে বিদায় করলাম। জাঙ্কুক তের সামনে গিয়ে দাঁড়ালো। তার বুকটা তখন দ্রুত কাঁপছে। এক অজানা আতঙ্কে সে তেকে হারিয়ে ফেলার ভয় পাচ্ছিল। সে হঠাৎ করে তের হাতটা শক্ত করে ধরলো। তুই ঠিক আছিস তো তে? জাঙ্কুকের গলার স্বর আজ কেন যেন আদেশ নয়, বরং গভীর উৎকণ্ঠা ছিল। তে একটু হাসলো, তার চোখের জল টলমল করছে। সে ফিসফিস করে বলল, বলেছিলাম না
আমি আপনার শক্তি হতে এসেছি। আপনি কি এখন আমাকে বিশ্বাস করেন? জাঙ্কুক উত্তর দিল না, কিন্তু সে তের হাতটা ছাড়লো না। সে বুঝতে পারলো এই মেয়েটি তার জীবনের সেই অংশ হতে চলেছে যাকে সে আর কখনো দূরে ঠেলে দিতে পারবে না। বাইরে তখন কাইয়ের চেলারা ঘেরাও করে আছে। জাঙ্কুক তের কাঁধে হাত রেখে আগলে ধরল। চলো এবার এদের বুঝিয়ে দেই এমপি জিয়ন জাঙ্কুক আর তার স্ত্রী জিয়ন কিম তেয়ুংকে চেনা এত সহজ নয়। ক্লাবের বারান্দার বাইরে জাঙ্কুক কাইয়ের মুখোমুখি দাঁড়ালো। এবার তার চোখে সেই পুরনো তেজ ফিরে এসেছে। সে পকেট থেকে তার ফোন বের করলো। কাই সাহেব, আপনার লোকেরা যখন ক্যামেরা ফিট করছিল তখন আমার পিএ তার লাইভ রেকর্ডিং আমার ফোনে পাঠিয়ে দিয়েছে। এই ভিডিওটা যদি এখন পুলিশে যায় তবে কালকে সকালে জেলের ভাত আপনার জন্য বরাদ্দ হবে। কাইয়ের মুখটা মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। তিনি বুঝতে পারলেন তিনি এক বাঘের বাচ্চার সাথে নয়, বরং একজোড়া বাঘ বাঘিনীর সামনে দাঁড়িয়ে আছেন। সেদিন রাতে বাড়ি ফেরার পথে গাড়িতে কেউ কোনো কথা বলল না। তবে এবার আর দুজনের মাঝে দূরত্ব ছিল না। তের ক্লান্তিতে জাঙ্কুকের কাঁধে মাথা রাখলো। জাঙ্কুক এবার আর সরিয়ে দিল না, বরং পরম মমতায় তের মাথায় হাত রাখলো। বনের সেই উল্টে ঝুলে থাকা এমপি সাহেবের মনে আজ এক অদ্ভুত প্রশান্তি। ভালোবাসা যে এমন ভাবে ধরা দেবে তা সে কখনো কল্পনা করতেও পারেনি। রাতের আধার চেয়ে গাড়িটা যখন বাড়ির ফটকে এসে থামলো, চারপাশ একদম শান্ত। গাড়িতে এসি চলছিল মৃদু শব্দে। তে জাঙ্কুকের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। সারাদিনের ধকল, মানসিক চাপ আর ওই নোংরা চক্রান্তের মোকাবিলা করতে গিয়ে মেয়েটা বড্ড ক্লান্ত। জাঙ্কুক নড়াচড়া করলো না। সে তের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে রইল। চাঁদের আলো কাঁচ ভেদ করে ওর নাকে এসে পড়েছে। যে মেয়েটাকে সে অবাধ্য আর বেয়াদব মনে করত, সেই মেয়েটাই আজ নিজের সম্মান বাজি রেখে জাঙ্কুকের রাজনৈতিক ক্যারিয়ার রক্ষা করেছে। জাঙ্কুকের মনে হলো এই জেদটা আসলে তের একতরফা ভালোবাসা ছিল না, এটা ছিল তাকে আগলে রাখার এক তীব্র আকাঙ্ক্ষা। যেও আয়নায় একবার পেছনের দিকে তাকিয়ে দ্রুত চোখ সরিয়ে নিল। সে মিটিমিটি হাসছে। তার বর যে বদলে যাচ্ছে সেটা সে বুঝতে পারছে। বস, পৌঁছে গেছি, খুব নিচু স্বরে বলল জেহো। জাঙ্কুক তের মাথাটা আলতো করে টোকা দিয়ে ডাকলো। তে, ওই তে, ওঠ, বাসায় চলে এসেছি। তে চোখ কসলাতে কসলাতে উঠে বসলো। একটু থতমত খেয়ে বলল, আমি ঘুমিয়ে পড়েছিলাম। সরি জাঙ্কুক ভাইয়া, না মানে সরি বস। জাঙ্কুক একটু হেসে বলল, অফিস আওয়ার শেষ, এখন ভাইয়াও বলা লাগবে না, বসও না, ভেতরে চল। ভেতরে ঢুকতেই দেখা গেল পুরো জিয়ন পরিবার লিভিং রুমে বসে ড্রামা দেখছে। তাদেরকে দেখে জিন উঠে এলেন। কি হয়েছে তোদের? মুখ এমন শুকনো কেন? আর তের জামা এমন ভিজা কেন? জাঙ্কুক শান্ত গলায় বলল, কিছু না মা, একটা ছোট্ট দুর্ঘটনা হয়েছিল। তে আজ খুব ভালো কাজ করেছে, ও না থাকলে আজ বড় বিপদে পড়তাম। কিম নামজুন চশমা উপরের দিকে দিয়ে ছেলের দিকে তাকাল। তিনি বুঝতে পারলেন বরফ গলতে শুরু করেছে। তিনি মুচকি এসে বললেন, আমি জানতাম তোরা দুজন একসাথে থাকলে কেউ তোদেরকে হারাতে পারবে না। যা, ফ্রেশ হয়ে নে। জাঙ্কুক কাটতে নিজেদের রুমে এলো। জাঙ্কুক ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। তার মনে এখন কাই চৌধুরীর সেই ধূর্ত চেহারা ভাসছে। যে লোকটা তার ঘরের বউকে কলঙ্কিত করার চেষ্টা করেছে তাকে সে এমনি এমনি ছেড়ে দেবে না। হঠাৎ এক গ্লাস পানি নিয়ে তার পাশে এসে দাঁড়ালো। এখনো ওই কথা ভাবছেন? বাদ দিন না, ওটা তো অতীত। জাঙ্কুক গ্লাসটা হাতে নিয়ে বলল, রাজনীতিতে অতীত বলে কিছু নেই তে, প্রতিটা আঘাতে পাল্টা আঘাত দিতে হয়। কাল সকালে আমি কাই চৌধুরীর বিরুদ্ধে মানহানির মামলা করব, আর ওই ভিডিওটা আমি সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠাবো। তে হাসলো। সেটা করবেন অবশ্যই, তবে এখন আপনার একটু বিশ্রাম দরকার। আচ্ছা, একটা কথা বলুন তো। কি? জাঙ্কুক ওর দিকে তাকিয়ে বলল, কালকে আমি আবার অফিসে যাব নাকি আমাকে ছাঁটাই করে দিয়েছেন? তে দুষ্টুমি করে চোখ টিপ দিল। জাঙ্কুক গ্লাসটা টেবিলে রেখে তে খুব কাছে এগিয়ে এলো। তে কিছুটা অবাক হয়ে এক পা পিছিয়ে গেল। জাঙ্কুক ওর চোখের দিকে সরাসরি তাকিয়ে বলল, অফিসের পিএ হিসেবে তোর চাকরিটা বোধহয় আর হচ্ছে না রে তে। তের মুখটা একটু ছোট হয়ে গেল। কেন? কারণ পিএ কে তো বেতন দেওয়া লাগে, আমি বরং তোকে আমার পার্টনার হিসেবে রেখে দেই। সেখানে কোনো বেতন নেই, শুধু
আজীবন আমার পাশে থাকার দায়িত্ব আছে, পারবি? তে কিছুক্ষণ নিথর হয়ে দাঁড়িয়ে রইল। তার কান ঝাঝা করছে। যে মানুষটা তাকে দুদিন আগ পর্যন্ত সহ্য করতে পারত না, সে আজ এমন কথা বলছে। তের চোখে জল এসে পড়ল। সে মৃদুস্বরে বলল, পারবো। তুমি যদি আমাকে তোমার ছায়া হয়ে থাকতে দাও, তবে আমি এই দায়িত্ব 7 জন্ম পালন করব। জাঙ্কুক আর নিজেকে সামলাতে পারল না। সে তেকে জড়িয়ে ধরল। বাসর রাতে যে ঘৃণা আর রাগ ছিল, আজ সেখানে কেবল মায়া আর অনুরাগের স্থান। পরদিন সকালে জাঙ্কুক রেডি হয়ে নিচে নেমে দেখলো সুগা ড্রয়িং রুমে বসে চা খাচ্ছে। জাঙ্কুককে দেখে সে সোফা থেকে ছিটকে উঠে দাঁড়ালো। দোস্ত, আমি আসছিলাম, মানে তোর অফিসের চাবিটা ফেরত দিতে। জাঙ্কুক গটগট করে ওর দিকে এগিয়ে গেল। সুগা চোখ বন্ধ করে ভাবলো আজ আর রক্ষা নেই। জাঙ্কুক আজ নির্ঘাত ঘুষি মারবে। কিন্তু জাঙ্কুক সুগার কাঁধে হাত দিয়ে ওকে জড়িয়ে ধরলো। ধন্যবাদ দোস্ত, কাল যদি তুই সময় মতো ফোনটা না করতি, তবে বড় ক্ষতি হয়ে যেত। সুগা অবাক হয়ে গেল। তার মানে তুই আমাকে ক্ষমা করে দিচ্ছিস ওই গাছে ঝোলানোর ব্যাপারটা? জাঙ্কুক হাসতে হাসতে বলল, গাছে না ঝোলালে তো বুঝতেই পারতাম না আমার ঘরে একটা হীরা বসে আছে। তবে শোন, এর পরের বার যদি তের সাথে কোনো চক্রান্তে শামিল হোস, তবে তোকে আমি বঙ্গোপসাগরে উল্টো করে ঝোলাবো, মনে রাখিস। সুগা হাসতে হাসতে বলল, না রে বাবা, আর না, আমার বোন তোকে সামলাক, আমি আর নেই। এমন সময় তে সিঁড়ি দিয়ে নেমে এলো। তার পরনে একটি উজ্জ্বল সোনালী রঙের শাড়ি। সে আজ সত্যি মহারানী। জাঙ্কুক ওর দিকে হাত বাড়িয়ে দিল। চলো। এমপি সাহেব আর তার নতুন রাজনৈতিক পরামর্শদাতার আজ অনেক কাজ বাকি। তে জাঙ্কুকের হাত ধরলো। তারা একসাথে বাড়ির বাইরে পা রাখলো। রোদের আলোয় তাদের নতুন জীবনের পথ যেন ঝলমল করে উঠল। রাজনীতির ময়দান হয়তো বন্ধুর, কিন্তু ভালোবাসা যখন সঙ্গী হয়, তখন কোনো বাধাই আর বাধা হয়ে থাকে। গাড়ি চলেছে তাই চৌধুরী ডেরার দিকে। তবে জাঙ্কুক একা নয়, সাথে আছে বিশাল পুলিশের বহর এবং তে। তে আজ কেবল তার ঘরের বউ নয়, সে এখন রণক্ষেত্রে সেনাপতি। কাল রাতে সেই অপমানের বদলা নিতে সে সারা রাত জেগে কিছু অকথ্য প্রমাণ জোগাড় করেছে। জাঙ্কুক গাড়ির ভিতরে ফাইলগুলো চেক করতে করতে বলল, তে, তুই নিশ্চিত তো যে কাই চৌধুরী এই ফাঁদে পা দেবে? তে জানলার বাইরের দিকে তাকিয়ে দুটো হাসি এসে বলল, মানুষ যখন মনে করে সে জিতে গেছে, তখনই সে সবচেয়ে বড় ভুলটা করে। কাই চৌধুরী ভেবেছে আপনি ওই ভিডিওর ভয় দেখাচ্ছেন, কিন্তু সে জানে না তার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে যে কয়েক কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, তার ডিটেইলস এখন আমার ল্যাপটপে। জাঙ্কুক অবাক হয়ে তাকালো। এটা তুই কোথায় পেলি? জিও ভাইয়ের সাহায্য নিয়েছি। লোকটা রাজনীতিতে আপনার ডান হাত হতে পারে, কিন্তু হ্যাকিং এও ওস্তাদ। কাই চৌধুরী তার অফিসে বসে দম্বের সাথে সিগারেট ফুঁকছেন। জাঙ্কুক কাটতে ভিতরে ঢুকতেই তিনি হাসলেন। কি এমপি সাহেব, মানহানির মামলার ভয় দেখাতে এসেছেন? ওই ঝাপসা ভিডিও দিয়ে আমার কিচ্ছু হবে না। জাঙ্কুক কিছু বলার আগেই তে সামনে গিয়ে দাঁড়ালো। সে ব্যাগ থেকে একটি ট্যাবলেট বের করে টেবিলের উপরে রাখলো। স্ক্রিনে দেখা যাচ্ছে কাই চৌধুরীর গোপন ব্যাংকিং লেনদেন। কাই চৌধুরীর হাতের সিগারেটটা মেঝেতে পড়ে গেল। তার মুখ মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। এসব এসব কোথায় পেলে? তে শান্ত গলায় বলল, আপনার লোক যখন কাল আমাকে ফাঁদে ফেলতে চেয়েছিল, তখন আমি তার ফোনটা হ্যাক করেছিলাম, আর সেখান থেকেই আপনার এই কালো সাম্রাজ্যের চাবিকাঠি আমার হাতে চলে এসেছে। এখন বলুন কাই সাহেব, আমি কি এই ডেটা সরাসরি অ্যান্টি করাপশন কমিশনে পাঠিয়ে দেব, নাকি আপনি রাজনীতি থেকে স্বেচ্ছায় অবসর নেবেন? কাই চৌধুরী কাঁপতে কাঁপতে সোফায় বসে পড়লেন। তার সব দম্ভ ধুলোয় মিশে গেল। এক তরুণীর বুদ্ধির কাছে একজন জাদরেল রাজনীতিকের পতন হলো। জাঙ্কুক এগিয়ে এসে তের কাঁধে হাত রাখলো। কাই সাহেব, আমার স্ত্রীকে আপনি দুর্বল ভেবেছিলেন, কিন্তু মনে রাখবেন ও জিয়ন পরিবারের রক্ত। আমরা সম্মান দিতেও জানি আর সম্মান কেড়ে নিতেও জানি। কাই চৌধুরী রাজনৈতিক জীবনের অবসান ঘটিয়ে যখন তারা বাড়ির ছাদে এসে দাঁড়ালো, তখন আকাশটা রক্তিম আভা ধারণ করেছে। দিগন্তের সেই রক্তিম রং যেন তের নামের সার্থকতা আর জাঙ্কুকের ভিতরের আবেগকে একসাথে গেড়ে দিচ্ছে। জাঙ্কুক তের দিকে তাকিয়ে বলল, জানিস তে, কাল পর্যন্ত আমি ভাবতাম রাজনীতি মানে শুধু ক্ষমতা আর দাপট, কিন্তু আজ বুঝলাম একজন সঠিক সঙ্গী পাশে থাকলে
পুরো পৃথিবী জয় করা যায়। তে জাঙ্কুকের বুকে মাথা রেখে বলল, আর আমি ভাবতাম আপনাকে ভয় দেখিয়ে বিয়ে করলে সব পাওয়া হয়ে যাবে, কিন্তু আপনার চোখে নিজের জন্য ভালোবাসা দেখতে পাওয়াটা যে কতটা শান্তি তা আজ বুঝলাম। জাঙ্কুক পকেট থেকে একটি ছোট্ট মখমলের বক্স বের করলো, ভিতরে একটি হীরের আংটি। সে তের আঙুলে সেটা পরিয়ে দিয়ে ফিসফিস করে বলল, কাছে ঝুলিয়ে বিয়ে তো তুই করেছিস, এবার অন্তত সাধারণ মানুষের মতো আমাকে প্রপোজ করার সুযোগ দে। তে হো হো করে হেসে উঠল। সেই হাসিতে কোনো চক্রান্ত ছিল না, ছিল কেবল অকৃত্রিম সুখ। দূরে দাঁড়িয়ে সুগা আর জেহব দেখছিল দৃশ্যটি। সুগা ফিসফিস করে বলল, জেহব তুই কি ভাবছিস এর পরেও আমাকে বঙ্গোপসাগরে ঝোলাবে? জেহব মুচকি এসে বলল, চিন্তা করবেন না ভাই, এখন বসকে সামলানোর জন্য আমাদের ম্যাডাম আছে। রক্তিম গোধূলি আলোয় দুই হৃদয়ের মিলন হলো, রাজনীতির কঠিন ময়দানে জন্ম নিল এক কোমল প্রেম গাথা। একজন রাগী এমপির দুষ্ট বউ তার ভালোবাসা আর কাজের মাধ্যমে তার এমপি সাহেবের মন জয় করে নিল। সো বাটারফ্লাই, গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর গল্পটি যদি তোমরা বোনাস পার্ট চাও তাহলে অবশ্যই একদিনের ভিতর 1000 লাইক করে দাও, তাহলে আমি এটার বোনাস পার্ট নিয়ে আসবো। কিন্তু একদিনের ভিতর 1000 লাইক না করলে আনবো না। গতবার তোমরা করোনি, তারপরেও কিন্তু আমি দিয়েছি। আমি জানি আমার বাটারফ্লাইরা অবশ্যই 1000 লাইক করে দেবে। গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থেকো। আল্লাহ।